Gaura Gaura Hari, Gaura 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 Hari, Jaya Sachinandana Gaura Hari, Gaura 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 Hari, Jaya Sachinandana Gaura Hari, Gaura 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 Hari, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Jaya Gauranitai, Jaya Gauranitai, Gauranitai, Jaya Gauranitai, Jaya Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol. Gaura Premanande, Hari Hari Bol. Audio not clear. শোনা যাচ্ছে না ভয়েস? Yes, Mataji. শোনা যাচ্ছে। Okay. Hare Krishna. Hare. So, happy Gaur Purnima to all of you. Hare Krishna. তো আজকে দা পতিত পাবন হরি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। শুধু আজকে হোলি নয়, আজকে গৌর পূর্ণিমা। আজকে সেই পতিত পাবন হরি যিনি আমাদের মতো মানে কলিযুগের পতিত মানুষদের উদ্ধারিতে যিনি এলেন, শ্রীকৃষ্ণ যখন তিনি চৈতন্য কলিযুগের পতিত পাবন রূপে যখন তিনি এলেন, তখন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওকে, সো let us discuss. Actually পিপিটি টা ইংলিশে, বাট আমি বাংলাতে এক্সপ্লেন করছি, ঠিক আছে? সুবিধার কিছু নেই। তো প্রথমেই বলি যে চৈতন্য মহাপ্রভু কেন এলেন, why he came, কেন তিনি এলেন এই ধরাধামে। সো তার জন্য ফার্স্ট উইল চ্যান্ট ওয়ান কীর্তন, Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Dvaita Chandra Jaya Gaura Bhakta Vrinda, Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Dvaita Chandra Jaya Gaura Bhakta Vrinda, Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Dvaita Chandra Jaya Gaura Bhakta Vrinda. Okay, সো চৈতন্য মহাপ্রভু কেন এলেন? ওকে, তো যখন তিনি ভগবত গীতা, আপনারা হয়তো এখানে অনেকেই আছেন যারা হয়তো ভগবত গীতার ক্লাস করেছেন, তো সেখানে ভগবান বলছেন যে যুগে যুগে আমি আসবো। ওকে, আই উইল কাম যুগে যুগে। কেন আসবো? কারণ হচ্ছে যখন অধর্ম ছেয়ে যাবে চারিদিকে, তখন আমি এই ধরাধামে প্রবর্তিত হব, আমি এই ধরাধামে আবার আসবো। তো চৈতন্য মহাপ্রভু অ্যাপিয়ার হয়েছিলেন শ্রীধাম মায়াপুর, আমরা হয়তো প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে ইন দ্য সিটি অফ নবদ্বীপ ধাম। ওকে, তো নবদ্বীপ ধাম সেই অনেকেই হয়তো গেছেন কাছাকাছি, সেটা ফাল্গুনী পূর্ণিমাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 বঙ্গাব্দ, আর হচ্ছে সেই 1486 সালের 18ই ফেব্রুয়ারি, অ্যাবাউট ইংলিশ সাল। ওকে, ইংলিশে তিনি হচ্ছেন 18ই ফেব্রুয়ারি, ইংরেজি 18তে তিনি 18ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ওকে, তো এটি যেহেতু ফাল্গুন মাস, সেই ফাল্গুন মাসের একটি শ্লোকা আছে, একটা কথা আছে, যে কথাতে বলা হয়েছে যে তিনি কখন জন্মগ্রহণ করলেন। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্মিলা গৌর দ্বিজমণি। ওকে, সো গৌরের যে দ্বিজমণি তিনি জন্মগ্রহণ করলেন ফাল্গুনী পূর্ণিমাতে, নক্ষত্র ফাল্গুনীতে, শুভক্ষণে তিনি জন্মগ্রহণ করলেন। কার ঘরে? পিতা হলেন শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা হলেন শচী দেবী, তাদের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এবার তার নাম কেন নিমাই রাখা হয়েছিল? যেহেতু তিনি একটি নিম বৃক্ষের তলায়, তার মানে যে গাছটি মানে তার যে ঘরে তার জন্ম হয়েছিল তার উপরে একটা নিম গাছ ছিল। ওকে, তো সেই নিম গাছের নিচে যেহেতু তার জন্ম হয়েছিল, সেই জন্য তার নাম হয়েছিল নিমাই। ওকে, সো দিস ইজ সচি মাতা অ্যান্ড তার পিতা। আপনারা যারা নবদ্বীপ মায়াপুর ধামে গেছেন তারা হয়তো দেখেছেন।
নাও দ্য অ্যাকচুয়াল স্টোরি, অ্যাকচুয়াল থিং। কেন তিনি এসেছিলেন? অদ্বৈত আচার্য, তিনি সদাশিব, তাকে বলা হয়, তিনি ভগবানের আহ নিত্য সেবক। ওকে, নিত্য সেবক। সো দ্য থিং ইজ যে অ্যাকচুয়ালি কি হয়েছিল না, যে বহু বহু বছর শ্রীকৃষ্ণ যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যান, যখন কৃষ্ণ লীলা কমপ্লিট হয়ে যায়, তারপরে শ্রীকৃষ্ণ যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যান, তিনি যখন চলে যান আর কি পৃথিবী ধরাধাম থেকে, তখন অনেক মানুষ ছিলেন যারা ভগবানকে বুঝতে পারেননি, যে ভগবান শ্রীকৃষ্ণ কে। ওকে, তারা ভগবত গীতা থেকে ভগবানকে পুরোপুরি বোঝাটা অনেক মানুষের পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য ভগবান কি করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, একটা কথা ছোট্ট করে বলার এখানে, চৈতন্য মহাপ্রভু কিন্তু শুধুমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নন, তিনি ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, তো যারা বুঝতে পারেননি তাদের জন্য লর্ড চৈতন্য কি করলেন, তিনি শ্রীকৃষ্ণের খুব ক্লোজ যারা ইটারনাল অ্যাসোসিয়েট, ডিয়ার মোস্ট সার্ভেন্ট, তাদেরকে কৃপা করার জন্য তিনি আবার এলেন। ওকে, হি কাম এগেইন ইন দিস ধরাধাম। ওকে, কিন্তু তিনি কেন এলেন এই ধরাধামে? তিনি এলেন কংগ্রিগেশনাল চ্যান্টিং, কংগ্রিগেশনাল হরিনাম স্প্রেড করার জন্য। হোয়াট ইজ দ্যাট কংগ্রিগেশনাল হরিনাম সংকীর্তন? দ্যাট ইজ সকলে একসাথে চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, সো কলিযুগে প্রবর্তিলাম। কেন কলিযুগে তিনি আসলেন? কারণ কলিযুগের যে যুগ ধর্ম, সেই যুগ ধর্ম প্রবর্তিতে তিনি এলেন, লর্ড চৈতন্য, দা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিসের জন্য? যুগ ধর্ম কি? হরের নামা ইব কেবলম কলৌ নাস্তি এবা নাস্তি গতিরন্যথা। তিনি এলেন হচ্ছে হরিনাম সংকীর্তন এই কলিযুগে প্রতিষ্ঠিত করার জন্য বা স্প্রেড করার জন্য। দ্য 16 ভার্স ইন দ্য 32 সিলেবলস দ্যাট হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাকে তিনি স্প্রেড করার জন্য তিনি এলেন এই কলিযুগে, কারণ কলিযুগের যুগ ধর্ম সেটাই। ওকে, নাও এবার হচ্ছে তিনি যে এলেন, তার জন্য তিনি তো সবসময়, কৃষ্ণ সবসময় এসেছিলেন তার ভক্তের আরাধনায়, ভক্তের প্রার্থনায়। সো হু ইজ দ্যাট? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য তার চক্ষু জলের দিয়ে চন্দন ঘষে, সেই গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে, সেই চন্দনে তুলসী পত্র লেপিত করে শালগ্রাম শিলার উপরে কাঁদতে কাঁদতে তিনি সেই তুলসী পত্র তিনি সেখানে দিতেন, এবং সেখানে দিয়ে তিনি ভগবানকে ডাকছেন। হি ওয়াজ কলিং, ওকে, হি ওয়াজ কলিং কৃষ্ণা টু ফর কামিং। তো সেই জন্য তিনি চৈতন্য মহাপ্রভু কেন তিনি এলেন? তিনি এলেন অদ্বৈত আচার্য যেহেতু তাকে এই প্রার্থনা করে ডাকছিলেন। ওকে, সো সেই জন্য তিনি এলেন। স্বয়ং ভগবানেরও কর্ম নাহি হরণ, স্থিতকৃত বিষ্ণু করেন জগত পালন। ওকে, সো এই জগতের সমস্ত বার্ডেন, সমস্ত কিছু নেওয়ার জন্য তিনি আবার আবির্ভূত হলেন। ওকে, সো তিনি আবার আবির্ভূত হলেন। কেন তিনি আবির্ভূত হলেন? সত্য এই হেতু, কিন্তু এগো বহিরঙ্গ, আরো এক হেতু শোনো, আছে অন্তরঙ্গ। ভগবানের জন্মের অন্তরঙ্গ কারণটা কি? দেয়ার ইজ এক্সটার্নাল রিজন ভগবানের জন্মের জন্য, কিন্তু দ্য কনফিডেন্সিয়াল রিজন কি? যে তিনি এসেছিলেন এই জড়জগৎকে আরো একবার মুক্তি প্রদান করার জন্য। কিসের থেকে? জড়জাগতিক সমস্ত কষ্ট থেকে। কিসের দ্বারা? বাই দা নেম অফ হরি। কিন্তু কার মাধ্যমে তিনি এলেন? ভক্তের দ্বারা। তো এটাই যে ভগবান হচ্ছে অজেয়, ভগবানকে জয় করা যায় না, কিন্তু ভগবান একজনের কাছে বাধা। কার কাছে? তিনি তার ভক্তের কাছে বাধা। তো যখন অদ্বৈত আচার্য তাকে ডাকলেন, মানে যখন ক্রন্দন করে তাকে আহ্বান জানালেন, তখন তিনি এই ধরাধামে আবর্তিত হলেন। Sita Thakurani went to Navadvip and bearing the gifts to see the crown of jewels of infant নিমাই। ওকে, তো সীতা ঠাকুরানী যখন আরো একটি ছোট্ট স্টোরি বলি। যখন জগন্নাথ মিশ্র এবং হচ্ছে সীতা ঠাকুরানীর গর্ভে যখন তিনি প্রবেশ করলেন চৈতন্য মহাপ্রভু, তখন কি হলো না, তখন সকলে হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন প্রবেশ করলেন, তখন কি হলো, তখন সকলে এসে জগন্নাথ মিশ্র এবং সীতা ঠাকুরানীকে অনেক অনেক জিনিসপত্র দিয়ে যেতে শুরু করলেন, এবং দে আর গিভিং দেম, মানে খুব মানে অনেক কিছু, মানে দ্য রিচ থিং দে আর সাপোজ টু গিভ, তারা তাদেরকে দিচ্ছিলেন। কারণ তখন সীতা ঠাকুরানীর প্রতি প্রত্যেকটি মানুষের অটোমেটিক্যালি একটা ভক্তি বা রেসপেক্ট চলে হরে আসছে। কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ।
Yes, Mataji, Hare Krishna. মাতাজি সীতা ঠাকুর একটা মিস্টেক হয়ে গেছে, শচী মাতা। Sorry. I'm sorry. Shochimata. Sorry. Yes, I'm extremely sorry. Thank you. Sita Thakur is the wife of Advaita Prabhu, okay? So I'm extremely sorry. হ্যাঁ, তো সচিমাতা যখন গর্ভে তিনি এলেন, তো তখন হচ্ছে কি হলো, যে হচ্ছে সচিমাতার গর্ভে যখন তিনি এলেন চৈতন্য মহাপ্রভু, তখন তাকে সকলে এসে তার প্রতি অত্যন্ত রেসপেক্টফুল এবং তাকে মানে অভূতপূর্ব ভাবে একটা মানে প্রণম্য ব্যাপার, তাদেরকে অনেক কিছু দিতে শুরু করলেন। তো দিস ইজ দ্য থিং, মানে এখান থেকে একটা ছোট্ট কথা বোঝা যায় যে ভগবানের প্রকাশ যদি আমাদের জীবনে হয়, তাহলে আমরা অতি সহজেই, আমাদেরকে লোকের কাছে কি বলতে হবে না যে ইউ গিভ মি রেসপেক্ট আর আই ওয়ান্ট সামথিং, আমার এটা দরকার, কিছু বলার দরকার নেই। ভগবানের যদি প্রকাশ হয় জীবনে, ভগবানের যদি প্রবেশ হয় জীবনে, তাহলে অটোমেটিক্যালি এভরিথিং উইল বি সলভ, অল দ্য প্রবলেম উইল বি সলভ। তো যখন সেরকমই ভগবানকে আমাদের জীবনে আনার জন্য কি করতে হবে, উই হ্যাভ টু ফলো দ্য চৈতন্য মহাপ্রভুস মুভমেন্ট। হোয়াট ইজ দ্যাট? হরে কৃষ্ণ মুভমেন্ট। ওকে, তো সীতা ঠাকুরানী হলেন অদ্বৈত প্রভুর ওয়াইফ ছিলেন। ওকে, তো তিনি নবদ্বীপ গেছিলেন বিয়ারিং দ্য গিফটস টু সি দ্য ক্রাউন জুয়েল অফ ইনফ্যান্টস নিমাই, যিনি হচ্ছে ছোট্ট নিমাইকে দেখতে গেছিলেন, যার মাথায় হচ্ছে একটা সোনার আর কি ছোট মানে দ্যাট মুকুট নিয়ে যে জন্মেছে আর কি, এরকম একটা ব্যাপার। Okay, so this is the thing. So what is the external reason of appearance of Chaitanya Mahaprabhu? Let's see the external reason. Hare Krishna. So what is the external reason? Anarpita charim chirat karuna varataram kalo shamarpita unnachya bala rasham swabhakti shriya hari purata sundara duti kadamba sandibita sada hridaya kandare spuratava sachi nandana. May that Lord who is known as the son of Srimati Shachi Devi, ওকে, তো সচি দেবীর যিনি, আমি বাংলাতেই বলছি, ইংলিশটা রিপিট করছি না, তো যিনি হলেন মে দ্য লর্ড হু ইজ নোন অ্যাজ দ্য সন অফ শ্রীমতী শচী দেবী, শচী দেবীর যিনি সন্তান, সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি হলেন, তিনি যেন আমাদের হৃদয়ে ইনার মোস্ট পার্টে যেন তিনি বসবাস করেন। ওকে, এবং যার শরীরটি হচ্ছে মল্টেন গোল্ড, যার সেই জন্য সোনা গলালে যে কালারটা হয়, সেই কালার যার শরীরের, তার জন্য তার নাম হয়েছিল গৌরাঙ্গ। হি হ্যাজ ডিসেন্ডেড ইন দ্য এজ অফ কালি, তিনি কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন। কেন? তার কজলেস মার্সি, বাই হিজ কজলেস মার্সি। কিসের জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন? কারণ এর আগে ভগবানের অন্য কোন ইনকার্নেশন এত কৃপা বিতরিত করেনি। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের থেকে শ্রীকৃষ্ণের কৃপা যদি আমরা নিতে যাই, আমরা সেটা পারবো না নিতে, ইট ইজ ইম্পসিবল। কারণ শ্রীকৃষ্ণের থেকে কৃপা নেওয়ার জন্য প্রথমে তার ভক্তের শরণাপন্ন হতে হবে, ভক্তের দাসানুদাস যদি না হই, তাহলে আমাদের পক্ষে কৃষ্ণের কৃপা পাওয়া সম্ভব নয়। ঠিক সেরকম যখন আমরা হচ্ছে এই কলিযুগে রয়েছি, তো এই কলিযুগে যদি আমরা ভগবানের কৃপা চাই, আমাদেরকে প্রথমে নিত্যানন্দ প্রভুর শরণাপন্ন হতে হবে। আর নিত্যানন্দ প্রভুর যদি শরণাপন্ন হতে হয়, তাহলে নিত্যানন্দ প্রভু আমাদেরকে কি করবেন? হি উইল গিভ আস দ্য কৃপা অফ চৈতন্য মহাপ্রভু। ওকে, সো চৈতন্য মহাপ্রভুর যখন আমাদের কৃপা হবে, দেন উই উইল গেট দ্য কৃষ্ণ। উইদাউট দ্য কৃপা, উইদাউট দ্য মার্সি অফ চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ পাওয়া সম্ভব নয়। কারণ তিনি ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো, সেই কারণ তিনি নিজেই হলেন ব্রজের নন্দন, তিনি হলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ। ওকে, দ্য মোস্ট এলিভেটেড মেলো অফ দ্য ডিভোশনাল সার্ভিস, দ্য মেলো অফ কনজুগাল লাভ। ওকে, তিনি হলেন কি? তিনি হলেন হচ্ছেন দ্য মোস্ট কনজুগেটেড কনজুগাল লাভ, মানে হচ্ছে রাধা কৃষ্ণের যে অ্যাকচুয়াল কৃপা, দ্য অ্যাকচুয়াল মানে দ্যাট অ্যাকচুয়াল ভক্তি, রাধারানীর যে অ্যাকচুয়াল ভক্তি টুয়ার্ডস দ্য কৃষ্ণা, সেটাকে ফিল করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে প্রবর্তিত হয়েছিলেন। ওকে, তো সেই জন্য তিনি রাধা ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওকে, সো টু স্প্রেড দ্য মেলো অফ কনজুগাল লাভ, युगा धर्म प्रवृत्तमु नाम संकीर्त युगा धर्म प्रवृत्तमु नामा संकीर्तन चारि भाव भक्ति दिया नाचामु भुवन।
Okay, so I shall personally inaugurate the religion of the age Nama Sankirtana. তো চৈতন্য মহাপ্রভু সমগ্র গোটা বঙ্গবাসীকে, শুধু বঙ্গবাসী বলা যায় না, পৃথিবীতে যত আছে নাগারাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো চৈতন্য মহাপ্রভুর নামে আজকে গোটা পৃথিবী ইজ ডান্সিং। তো আই শ্যাল পার্সোনালি ইনগ্রেট দ্য রিলিজিয়ন অফ দ্য এজ, মানে এই যুগের যে নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনে আমি সমগ্র জগৎকে নাচাবো। দ্য কংগ্রিগেশনাল চ্যান্টিং অফ দ্য হোলি নেম আই শ্যাল মেক দ্য ওয়ার্ল্ড ডান্স ইন এক্সট্যাসি। আজও যদি আমরা হরে কৃষ্ণ উই পিপল অনেকে হিন্দি গান বা হচ্ছে বলিউড টলিউড সাম সং এ অনেকে নাচার চেষ্টা করে, বাট একবার আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, come to Mayapur or come to our ISKCON Mangalore temple, and once you try to dance in the name of Hari, okay, by chanting Hare Krishna Mahamantra, তাহলে আপনি বুঝতে পারবেন what is that loving devotional service. Okay, তো তিনি বললেন যে যুগ ধর্ম প্রবর্তম নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন। সো তিনি চেয়েছিলেন এই পুরো জগৎকে হরিনাম সংকীর্তনে নাচাতে, and he is doing that. আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখামু সবারে। তো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ তিনি কি বলেছিলেন যে আমি নিজে ভক্ত হব এবং নিজে সেই ভক্ত ভাব গ্রহণ করব। ওকে, আই শ্যাল অ্যাকসেপ্ট দ্য রোল অফ দ্য ডিভোটি and I shall teach the devotional service by the practicing it myself. তো চৈতন্য মহাপ্রভু নিজে প্র্যাকটিস করেছিলেন ভক্তি এবং তিনি সেটাকে করে আমাদের মধ্যে সেটা প্রবর্তন করেন। তো একটা ছোট্ট কথা, অনেকেই প্রশ্ন বলেন যে ইস্কন কি শিলা প্রভুপাদের প্রবর্তিত? নো, প্লিজ বি স্পেসিফিক। ইস্কন ইজ দ্য nothing but চৈতন্য মহাপ্রভুর দ্য হরিনাম সংকীর্তন মুভমেন্ট। ওকে, যেটার কান্ডারি হচ্ছেন শিলা প্রভুপাদ। So try to understand this. Okay, তাহাতে আপন ভক্ত গণকরি সঙ্গে পৃথিবীতে অবতারি করিমু নানা রঙে। Therefore, in the company of my devotees, I shall appear on the earth and perform the various colorful pastime. তো চৈতন্য মহাপ্রভু তার সঙ্গ চৈতন্য মহাপ্রভু যে জন্মেছিলেন সেটার কথা নিচে আছে, আমি বলবো। তো তিনি কি বলেছিলেন যে আমি আমার সঙ্গ পাঙ্গ সকলকে নিয়ে আসব এবং এসে আমি আমার ভক্তদের একটা দল, আমার সেই দল নিয়ে আমি এই পৃথিবীতে বিভিন্ন রকমের পাস্ট টাইম আমি করবো। ওকে, সো চৈতন্য মহাপ্রভু আসেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসেন এবং তার সঙ্গ পাঙ্গ উপাসক তারা কে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দা। সো অল দ্য গৌর ভক্ত বৃন্দ এন্ড পঞ্চতত্ত্ব সকলকে নিয়ে তিনি আসেন এবং হি পারফর্ম সো মেনি লীলাস ইন দ্য ধাম অফ মায়াপুর নবদ্বীপ। ওকে, নাও ইটার্নাল রিজন, ওটা ছিল এক্সটার্নাল। নাও হোয়াট ইজ দ্য ইটার্নাল রিজন? রাধা কৃষ্ণ প্রাণায়া হল্লাদিনী শক্তি রশ্মাত একত্মভৌ অপি ভুবি পুরা দেহে বেদম গতৌ তৌ চৈতন্যক্ষম প্রকৃতিম অধুনা তদ দিব্যম চৈকম অপ্যতম রাধা ভাবাদুতি স্ফুলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। The loving affairs of Sri Radha and Krishna are transcendental manifestation of Lord eternal pleasure giving potency. ওকে, তো রাধা রানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তো সেই রাধা রানী এবং কৃষ্ণের যে ট্রান্সেন্ডেন্টাল দিব্য যে ম্যানিফেস্টেশন অফ দ্য লর্ডস ইটারনাল প্লেজার গিভিং পোটেন্সি, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে আনন্দ পান, তিনি কিসে আনন্দ পান? ভক্তের ভক্তিতে আনন্দ পান। ওকে, তো সেই লাভিং অ্যাফেয়ার্স যে রাধা এবং কৃষ্ণের যে ট্রান্সেন্ডেন্টাল লাভিং অ্যাফেয়ার্স, সেটার যে ট্রান্সেন্ডেন্টাল ম্যানিফেস্টেশন সেটাই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অলদো রাধা এবং কৃষ্ণ হলেন আর ওয়ান ইন দেয়ার আইডেন্টিটি, রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওকে, কিন্তু দে আর সেপারেটেড দেমসেলফ ইটারনালি, তারা নিজেদেরকে দিব্যভাবে দে হ্যাভ সেপারেটেড। শুধু এইটুকু মনে রাখলে আপনি বুঝতে পারবেন রাধা রানী হলেন কৃষ্ণের ফিমেল ফর্ম, দ্যাটস অল। ওকে, দেয়ার ইজ নো ডিফারেন্স, এবং তিনি তার আহ্লাদিনী শক্তি। ওকে, নাও দিস টু ট্রান্সেন্ডেন্টাল আইডেন্টিটিস, এবার আবার এনারা তো দুজনে আলাদা নন, কিন্তু এরা দুজনকে আলাদা করেছিলেন। এবার এনারা দুজনে একসাথে মিলিত হয়ে তারা কি হলেন? রাধা ভাবে তিনি কি হলেন? নাম কি হলো? কৃষ্ণ স্বরূপে তিনি এলেন। রাধা ভাব কৃষ্ণ স্বরূপ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওকে, সো হি গট দ্য কমপ্লেকশন অফ শ্রীমতী রাধা রানী, যদিও তিনি ছিলেন হচ্ছে কৃষ্ণা হিমসেলফ।
অদ্বৈত আচার্য প্রে করেছিলেন, তার প্রেয়ার্স অদ্বৈত আচার্য, এটা জাস্ট নাও আই ওয়াজ টেলিং যে অদ্বৈত আচার্য হ্যাভিং অ্যাপিয়ার্ড হি ফাউন্ড দ্য ওয়ার্ল্ড ডিভাইডেড। তিনি দেখলেন, তিনি যখন অদ্বৈত আচার্য যখন এই ধরাধামে এলেন, তিনি যখন আসলেন তখন তিনি দেখতে পেলেন যে এই ধরাধামে সমস্ত চারিদিকে কোনো রকম কোনো কৃষ্ণ ভক্তি নেই, চারিদিকে অধর্মে ভরে গেছে, এন্ড এভরিওয়ান ওয়াজ এনগেজ ইন দ্য মেটেরিয়াল এনজয়মেন্ট। সকলে শুধুমাত্র মেটেরিয়ালি জড়জাগতিক ভাবে এনজয় করার চেষ্টা করছে। ওকে, কেউ কোনো রকম মানে শুধুমাত্র মানুষ মানে কোনোভাবে পাপ কর্ম দ্বারা বা কোনো কিছু দ্বারা তারা শুধুমাত্র জড়জাগতিক সেন্স গ্রাটিফিকেশন বা হচ্ছে কর্মফল ভোগ, তারপরে সিনফুল অ্যাক্টিভিটি, এই সমস্ত কিছু তারা এনজয় করতে চাইছে। ওকে, কেউ ভগবানের সেবার প্রতি ইন্টারেস্টেড নয়, কেউ ভগবানের সেবা করে না, এবং তারা কেউ জানে না যে ভগবানের সেবা তাদেরকে ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি দিতে পারে। সেই ত্রিতাপ দুঃখ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনাম এবং রিপিটেশন অফ বার্থ অ্যান্ড ডেথ। বারংবার যে জন্ম মৃত্যু, সেই রিপিটেশন বার্থ এবং ডেথ থেকে তাদেরকে মুক্তি দিতে পারে। Seeing the activities of the world, the Acharya felt compassion and began to ponder how he could act for the people's benefit. তো তিনি যখন দেখলেন যে পৃথিবী সমস্ত ভাবে আর কি সমস্ত অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে, তখন তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। ওকে, তো আচার্যরা সবসময় জড় জগতের মানুষদের জন্য কষ্ট পান, সেই জন্য তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করেন তার অবতারের জন্য। ওকে, তো একটা কথা বারবার মাথায় রাখা, শুধু অদ্বৈত আচার্য নন, এসি ভক্তি বেদান্ত প্রভুপাদও কিন্তু সেই জন্যই ধরাধামে এসেছিলেন। তিনি কোনো নর্মাল হিউম্যান ছিলেন না, তিনি এই ধরাধামে এসেছিলেন আমাদের মতো পতিত মানুষকে কৃষ্ণ নাম কিভাবে চ্যান্টিং করার, হোয়াট ইজ দ্য ফোর রেগুলেশন, সেই সমস্ত কিছু পরিপূর্ণভাবে বোঝানোর জন্য। অদ্বৈত আচার্য, ইফ শ্রীকৃষ্ণ ওয়ার টু অ্যাপিয়ার অ্যাজ অ্যান ইনকার্নেশন, হি হিমসেলফ কুড প্রিচ ডিভোশন বাই হিজ পার্সোনাল এক্সাম্পল। তো অদ্বৈত আচার্য ভাবলেন যে যদি শ্রীকৃষ্ণ যদি নিজে আসেন, নিজেই যদি জন্মগ্রহণ করেন, অবতারিত হন, তাহলে তিনি নিজের নাম, নিজেকে কিভাবে সেবা করতে হয়, নিজের এক্সাম্পল হয়ে যাবেন। সো কৃষ্ণা নিজে আসেন, নিজের সেবা কিভাবে করতে হয় নিজে সেটা করে দেখান। ওকে, সো চৈতন্য মহাপ্রভু কেম only to spread one thing, just the congregational chanting. This is the most powerful yuga dharma in this Kali Yuga. Okay, so in this Kali Yuga, in this age of Kali, there is no religion other than the chanting of the holy name. তো এই কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণের নাম চ্যান্টিং ছাড়া অন্য কোনো কিছু নেই যুগ ধর্ম। সত্য যুগে ছিল কি? সত্যযুগ ধর্ম হচ্ছে তপস্যা করা, সত্যযুগ। ত্রেতা যুগ হচ্ছে যজ্ঞ করা। দ্বাপর যুগ হচ্ছে বিশাল বড় করে ভগবানের পুজো করা। বাট এই কলি যুগে এই তিনটের একটাও সম্ভব নয়। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। I shall worship Krishna in a purified state of mind. I shall constantly petition him in humbleness. তো সেই জন্য তিনি বললেন যে যদি আমি পবিত্র মনে ভগবানকে ডাকি, তাহলে তিনি তার দয়ানুভব হয়ে তিনি হয়তো he will come to this dharana. Okay, now little past time, we'll go little fast, actually time কম, তাও চেষ্টা করছি আর কি কভার আপ করার, রানিং ফাস্ট। ওকে, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো হচ্ছে জগাই মাথায় স্টোরিটা হয়তো আপনারা অনেকেই জানেন, বাট স্টিল আই উইল টেল। জগাই মাথায় ছিলেন হচ্ছেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন দুজনেই, কিন্তু তারা হেন কোনো পাপ ছিল না যেটা জগাই মাথায় করেনি। ঠিক আছে, তো এবার জগাই মাথায় যখন নিত্যানন্দ মহাপ্রভু কি করতেন, নিত্যানন্দ মহাপ্রভু সকলকে বলতেন যে তুমি যদি একবার গৌরাঙ্গের নাম নাও, ইফ ইউ টেল ওয়ান্স গৌর হরি গৌরাঙ্গা, I will be your home servant. আমি তোমার বাড়িতে মানে I'll be your মানে টোটালি I'll be your servant. ওকে, আমি তোমার সার্ভেন্ট হয়ে যাব। কিন্তু তুমি যদি সেটা না করতে পারো, দেন মানে প্লিজ ডু দ্যাট, ইউ জাস্ট ডু দ্যাট। আমি আর কিছু চাই না তোমাদের কাছে, তোমরা আমাকে কিনে নাও, আমি তোমাদের কৃতদাস হয়ে থাকবো, শুধু যদি তোমরা একবার গৌরাঙ্গ বলো। তো এইভাবে তিনি সকলের কাছে যাচ্ছিলেন। তো এরপরে তিনি যখন জগাই মাথায়কে দেখলেন, জগাই মাথায়কে তিনি ভাবলেন যে আমি যদি এদেরকে ভক্তে পরিণত করতে পারি, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। তো সেটাই এখান থেকে আরো একটা ছোট্ট প্রমাণ যে এই কলিযুগে আমরা অনেক পতিত, কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য পতিত পাবন রূপে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আসেন। ওকে, সো ফার্স্ট উই হ্যাভ টু টেক দ্য মার্সি অফ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, তো তিনি জগাই মাথার কাছে গেলেন এবং তাদেরকে বললেন প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণা, টেল গৌরাঙ্গা, বলো গৌরাঙ্গ বলো, চৈতন্য নাম নাও।
তখন মাধাই কি করলো, সে তারা মদ্যপান পান করছিল। তো হাতে যে মানে একটা কলসির একটা মাটির একটা এরকম কি বলে ওটাকে, জাস্ট কাইন্ড অফ পট আর কি, একটা মাটি, সেটা থেকে তারা পান করছিল, অ্যান্ড হি থ্রোন ইট টুয়ার্ডস দ্য হেড অফ নিত্যানন্দ প্রভু, মানে নিত্যানন্দ প্রভুর মাথার দিকে তিনি সেটা ছুঁড়ে মারলেন এবং সেটাতে নিত্যানন্দ প্রভুর মাথা কেটে গেল। এবং সেই কথা দেখে তো আবার হরিদাস ঠাকুর মানে অল দা আর কি যারা ছিল আর কি, দে রান টু চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুকে বললেন যে এরকম এরকম ঘটনা হয়েছে। চৈতন্য মহাপ্রভু দৌড়ে চলে এলেন। তো আরো একটা কথা এখানে ছোট্ট করে, ভক্তের যদি কিছু হয়, ভগবান কিন্তু বসে থাকতে পারেন না। কিন্তু ভক্ত কখন বোঝা যায় তিনি ভক্ত, এই যে ইউ ওয়াজ ইন দ্য সার্ভিস, যে তুমি হরিনাম নাও, দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়াল মানে জব। আমাদের যদি বলা হয় যে হোয়াট ইজ ইউর ওয়ার্ক, হোয়াট ইজ ইউর বৃত্তি এই কলিযুগে, দ্যাট ইজ দ্য স্প্রেডিং দ্য হরিনাম সংকীর্তন। তো চৈতন্য মহাপ্রভু দৌড়ে এলেন এবং হি ওয়াজ অ্যাবাউট টু, তিনি হচ্ছে মানে হি ওয়াজ অ্যাবাউট টু কল দ্য সুদর্শন চক্র, তিনি সুদর্শন চক্র নিয়ে মানে তাদেরকে মারার জন্য আর কি উদ্ধত হয়েছেন। এন্ড নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর চরণে পড়ে গেছেন যে হে প্রভু, তোমার এই যুগে এই লীলার জন্য তুমি জন্মাওনি, তোমার এই যুগে প্রেম বিতরণ, এই যুগের যে তোমার অবতার সেটা হচ্ছে প্রেম বিতরণ। সো দেন চৈতন্য মহাপ্রভু কাম ডাউন হন। এখানে একটা প্রমাণ যে চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। ওকে, তো তারপরে তখন মাথায় জগাই সেটা বুঝতে পারলো, বুঝতে পেরে তখন সে চৈতন্য মহাপ্রভু পায়ের কাছে চলে গেল এবং গিয়ে সে বললো যে আমাকে ক্ষমা করুন। এবং চৈতন্য মহাপ্রভু বললেন নো, আমি তোমাকে ক্ষমা করার কেউ না, ফার্স্ট ইউ হ্যাভ টু টেক দ্য মার্সি ফ্রম নিত্যানন্দ প্রভু। তো তখন তিনি নিত্যানন্দ প্রভুর থেকে ক্ষমা ভিক্ষা করলেন এবং নিত্যানন্দ প্রভু বললেন যে আমি অলরেডি ক্ষমা করে দিয়েছি, ইউ প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ। সো তারপরে তারা দুজনেই আর কি ভক্তে পরিণত হয় এবং তারা দুজনেই হরিনাম সংকীর্তন এবং দে চেঞ্জ দেয়ার লাইফ ইন চ্যান্টিং রেগুলারলি মোর দ্যান 3000 ওকে নাম। সো এইভাবে ভগবান জগাই মাথায়ের মতো মানুষকেও কৃপা করেছিলেন। তাহলে আমরা তো হয়তো কৃপা পেতেই পারি যদি আমরা একটু ভগবানের স্মরণে থাকতে পারি। আর ইফ উই চ্যান্ট, ওকে, কৃপা পাওয়ার একটাই ফর্মুলা, চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। কেশব কাশ্মীরি ছোট্ট করে বলে দিই, কেশব কাশ্মীরি ছিলেন হচ্ছেন একজন রিনাউন্ড ব্রাহ্মণ এবং তিনি একজন বড় পণ্ডিত ছিলেন। ওকে, এবং সমগ্র দেশে বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছিল যে তাকে কেউ তর্কে হারাতে পারে না। ওকে, হি ওয়াজ সাচ এ রিনাউন্ড পণ্ডিত। বাট তিনি যখন চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে শুনলেন, তিনি ভাবলেন যে আমি যদি চৈতন্য মহাপ্রভুকে হারাতে পারি নদিয়াতে গিয়ে, তাহলেই একমাত্র আমাকে সমগ্র বিশ্ববাসী মেনে নেবে। তো দেন হি কেম টু নদিয়া, নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভুকে হারানোর জন্য। তো যখন তিনি এলেন, সেখানে চৈতন্য মহাপ্রভু এবং কেশব কাশ্মীরের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, মানে তর্ক আর কি যেটাকে বলা হয়। তো সেখানে তিনি বললেন যে গঙ্গা ইন স্পট, অন দ্যাট স্পট আমি গঙ্গা দেবী সম্বন্ধে, গঙ্গা দেবীকে এক্সপ্লেন করে আমি 10টা শ্লোকা ন্যারেট করব। তো তখন চৈতন্য মহাপ্রভু বললেন ওকে অ্যাজ ইউ উইশ। তো তিনি তখন কেশব কাশ্মীর সেটা করলেন সেই মোমেন্টে। এবং গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, সেই তার 10টা শ্লোকের থেকে একটা জায়গায় তিনি জাস্ট একটা ভুল বের করে দিলেন। এন্ড তখন তিনি বললেন, তখন কেশব কাশ্মীর তার কাছে হার মানলেন এবং তিনি বুঝতে পারলেন না যে হাউ ইট ইজ পসিবল, যিনি এত বড় পণ্ডিত তিনি কিভাবে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর কাছে হার মেনে যেতে পারেন। দেন সেই দিন রাতে তিনি ঘুমের মধ্যে হি ওয়াজ প্রেইং টু সরস্বতী দেবী এবং তিনি বলছিলেন যে হে মাতা সরস্বতী, তুমি তো সর্বদা আমার মুখে বিরাজ করো, তুমি আমার কণ্ঠে বিরাজ করো, তুমি আমাকে সবসময় কৃপা করো, আজ কি হলো, আজ কেন এরকম হলো। তখন সরস্বতী দেবী তাকে বললেন যে তুমি একটা ভুল করে ফেলেছো, তুমি দা অ্যাকচুয়াল যে লর্ড, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ কৃষ্ণা, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, তার সাথে তুমি তর্ক করে ফেলেছো। সো দিস ইজ ইম্পসিবল মাই ডিয়ার, আই ক্যান্ট ডু দ্যাট। আমি এটা তোমার সাথে করতে পারিনি, তো আমিও সেখানে বাধা, বিকজ আই এম দ্য সার্ভেন্ট অফ কৃষ্ণা, আমি কৃষ্ণের সার্ভেন্ট, আমি তোমাকে কৃষ্ণের এগেনস্টে কি করে জিতিয়ে দিই বলো, আই এম এক্সট্রিমলি সরি। তো তখন অদ্বৈত সরি কেশব কাশ্মীর সেটা বুঝতে পারলেন এবং তিনি পরের দিনই গিয়ে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শরণ নিলেন এবং তার শরণে গিয়ে তার আর কি মার্সি আর কি ভিক্ষা করেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে হি ফ্রিড হিম ফ্রম দ্য অল দ্য ম্যাটেরিয়াল বন্ডেজ। ওকে, সো দিস ইজ দ্য কেশব কাশ্মীরি স্টোরি। আমি একটু ফাস্ট যাব। ওকে, নাও দ্য চাঁদ কাজী। চাঁদ কাজী হচ্ছেন যখন চৈতন্য মহাপ্রভু কংগ্রেগেশনাল চ্যান্টিং করছিলেন, তো সেই সময় কি হয়েছিল না, যে হচ্ছে দ্যাট
সে সময় বাংলার যে ম্যাজিস্ট্রেট তিনি ছিলেন হচ্ছেন চাঁদ কাজী। ওকে, সো দ্যাট চাঁদ কাজী ওয়াজ, তো সকলে গিয়ে মানে যেহেতু মুসলিম, সো এবং তার উপরে হচ্ছে অনেক অনেক ব্রাহ্মণরা ছিল যারা চৈতন্য মহাপ্রভুর এই যে চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্রা, এই যে এত মানুষ চ্যান্টিং করছেন, সেটাতে কিছু কিছু ব্রাহ্মণেরা সো কল্ড আর কি, যারা ভগবানকে ভগবান রূপে বুঝতে পারেননি, তারা কি করলেন, দে গট দ্যাট এনভিয়াস, মানে জেলাসি আর কি, দে বিকেম জেলাস এন্ড এনভিয়াস। তো যখন তারা আর কি জেলাস হয়ে গেলেন, তো তখন তারা চাঁদ কাজীকে গিয়ে তারা কমপ্লেন করলেন এগেইনস্ট চৈতন্য মহাপ্রভু। ওকে, তো যখন তারা চৈতন্য মহাপ্রভুর নামে তারা আর কি কমপ্লেন করলেন, তো তখন চাঁদ কাজী বললেন যে ঠিক আছে, তাহলে এটা বন্ধ করে দেওয়া হবে, কংগ্রেগেশনাল চ্যান্টিং উইল বি স্টপ। তো এবং তার দলবল গিয়ে কিছু মৃদঙ্গ এগুলো সব ভেঙে দিয়ে চলে এলো, ফাটিয়ে দিয়ে চলে এলো আর কি, সবকিছু করে দিয়ে চলে এলো। দেন চৈতন্য মহাপ্রভু তার সমগ্র সাঙ্গপাঙ্গকে নিয়ে, মানে যত পার্ষদ আছে সকলকে নিয়ে হি স্টার্টেড আ জার্নি টুয়ার্ডস দ্য চাঁদ কাজীস হাউস। ওকে, এবং তারা যাচ্ছেন, এবং সেই কীর্তনের মানে এতটা ট্রান্সেন্ডেন্টাল, এতটা কিছু, যে চাঁদ কাজী ওয়াজ লাইক মানে সেকেন্ড, মানে তিনি ভয় পেয়ে গেলেন, এবং তিনি মানে হি অলসো টেক দ্য শেল্টার অফ যে চৈতন্য মহাপ্রভু, এবং তিনি বললেন যে আমার কেউ মানে আমার শুধু আমি নয়, মানে আমার জেনারেশনে যারা আসবেন তারা কেউ কোনোদিন হচ্ছে, প্লিজ ডোন্ট রেজ ইউর হ্যান্ড ইন বিটুইন দ্য ক্লাস, তো তারা কেউ কখনো আপনাদের এই কংগ্রিগেশনাল চ্যান্টিং এ কেউ কোনোদিনও বাধা দেবে না। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ চাঁদ কাজী। আমি একটু ফার্স্ট যাচ্ছি, ক্ষমা করবেন। ওকে, হরে কৃষ্ণ। সো তারা যখন হরিনাম সংকীর্তন নিয়ে যান, এবং তারা বলেন যে নো ওয়ান উইল বি দা, কেউ তাকে ডিস্টার্ব করবে না। ওকে, সো দর্শন অফ জগন্নাথ ধাম। তারপরে চৈতন্য মহাপ্রভু হচ্ছে যখন জগন্নাথ পুরীতে যান, এটা তো অপূর্ব লীলা, যখন তিনি জগন্নাথ ধামে, মানে জাস্ট ইউ সি ভগবান ইজ সিইং হিমসেলফ, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হিমসেলফ, হোয়াট উইল বি লাইক, মানে কি ভাব হতে পারে ভগবানের মধ্যে। ওকে, তো ভগবান যখন গেলেন, অ্যাকচুয়ালি তার মাতা তাকে বলেছিলেন যে তুমি সন্ন্যাস নিচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি কাছাকাছি কোথাও থাকবে আর কি। ইভেন এটা স্ক্রিপ্টেড, এটা স্ক্রিপ্টেড আছে জগন্নাথের। যদি হচ্ছে আমরা ভগবানের ইনকার্নেশন, মানে ভগবান যে ভগবানই, চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ, সেটার যে মানে কিছু রেফারেন্স আছে, সেই রেফারেন্সে আছে যে তিনি পুরীতে থাকবেন আর কি। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। সো সেখানে কি হচ্ছে, যে তিনি যখন জগন্নাথ ধামে গেলেন, জগন্নাথ ধামে গিয়ে যখন তিনি জগন্নাথ দেবকে দেখছেন, হি জাস্ট ফেইন্টেড, হি জাস্ট ফেইন্টেড। ওকে, তিনি আর কি মানে মানে ফেইন্টেড, মানে এমন ফেইন্টেড। তারপরে স্টোরিটাতে আসি, দিস দ্যাট जगन्नाथ बलराम सुभद्रा माई की जय, चैतन्य महाप्रभु की जय, हरि बोल, हरे कृष्णा, হরে কৃষ্ণ। তো সার্বভৌম ভট্টাচার্য ডেলিভার্স, এটা একটু ছোট্ট করে বলি, ইট ইজ আ লং, ভেরি লং, এটা মানে বিশাল বড়, বাট আমি খুব ছোট্ট করে বলছি। হ্যাঁ, তো কি হয়েছিল ব্যাপারটা, নাও সার্বভৌম ভট্টাচার্য ওখানে ছিলেন হচ্ছে একজন নামকরা ব্যক্তি, তো তিনি যে পণ্ডিত অবশ্য, তিনি কি করলেন, তিনি আসলেন, যখন তিনি শুনলেন যে এরকম চৈতন্য মহাপ্রভু জ্ঞান হারিয়েছেন, দেন হি কেম টু টেস্ট ইট, যে সকলে বলছে চৈতন্য মহাপ্রভু একজন বড় কিছু, এটা সেটা, সো লেট মি টেস্ট। ওকে, তিনি বিশ্বাস করেননি যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। ওকে, সো তিনি টেস্ট করেন, তিনি পালস চেক করলেন, তিনি সমস্ত কিছু চেক করলেন, করে দেখছেন কোনো সাড়া নেই, বডিতে কিছু সাড়া নেই। ওকে, দের ইজ নাথিং, এন্ড তিনি ভয় পেয়ে গেলেন। দেন হি কেপ্ট আ কটন feather near the nose of Chaitanya Mahaprabhu. Then he saw it is moving. Okay, that feather is moving like this. So he understood that Chaitanya Mahaprabhu is in the চৈতন্য, মানে এটা নড়ছে ফেদারটা, তো চৈতন্য মহাপ্রভু জীবিত আছে, ঠিক আছে। তো এবার কি করলেন, চৈতন্য মহাপ্রভুকে তখন তিনি তার নিজের গৃহে নিয়ে গেলেন, এবং তারপরে তার যে ভক্তরা ছিলেন তারা জানতেন কিভাবে তার জ্ঞান আসবেন, দে চ্যান্টেড এন্ড হি কেম ইন দ্য কনসিয়াসনেস। তারপরে হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের সাথে চৈতন্য মহাপ্রভু কথোপকথন হয়, সেখানে কথোপকথন ছিল হচ্ছে বেদান্ত ফিলোসফি। বেদান্ত ফিলোসফিতে চৈতন্য মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য অনেক কিছু বলেন, এবং তিনি চৈতন্য মহাপ্রভুকে বলেন যে একজন সন্ন্যাসীর বেদান্ত ফিলোসফিটা জানাটা খুব প্রয়োজন, ইট ইজ ভেরি মাচ নিডেড। তো তখন চৈতন্য মহাপ্রভু বললেন, ও আচ্ছা, তাহলে তখন তিনি বললেন যে আপনি তো এগুলো কিছু জানেন না, আপনাকে এটা জানতে হবে। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি তো জানি না, তাহলে
আমি চাই যে আমি আমি আপনার শরণাপন্ন এবং আপনি আমাকে সেটার সম্বন্ধে বলুন। তো তখন সার্বভৌম ভট্টাচার্য ওয়াজ লাইক বলছেন বেদান্ত সূত্র অনেক শ্লোকা, হি ওয়াজ টেলিং লাইক লটস অফ থিং, হি ওয়াজ এক্সপ্লেনিং সো মেনি থিংস, ওকে, so many things he was explaining. And then যখন তিনি সমস্ত বেদান্ত সূত্র বলেন, এইভাবে টোটাল 7 days, ওকে, 7 দিন সেই কথোপকথন চলে, এবং তার মাঝখানে চৈতন্য মহাপ্রভু একটাও কোনো মানে কিছু জিজ্ঞেস করেননি এবং কিছু মানে কিছু বলেননি। he did not inquire about anything, he did not say it also, okay, he did not say anything, তিনি কিছু বলেননি। এবার সার্বভৌম ভট্টাচার্য তাকে বললেন যে আপনি কি কিছু বুঝতে পারলেন? এবার চৈতন্য মহাপ্রভু বললেন আমি কিছু বুঝতে পারিনি। তো দেন সার্বভৌম ভট্টাচার্য বললেন আপনি কিছু বুঝতে পারেনি, তাহলে যথারীতি না বুঝতে পারলে আপনি ভিতরে মানে প্রশ্ন করতে পারতেন, এটাই তো নর্মাল। তখন তিনি বললেন যে না আমি তো আসলে বুঝতেই পারিনি, তাহলে আমি কি প্রশ্ন করব? তো তখন তিনি বললেন যে ওকে, তখন চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে কিছু ফিলোসফি বোঝালেন যে এই যে তুমি বেদান্ত সূত্রের কথা বলছো, দিস ইজ অ্যাকচুয়ালি ইউ শুড আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, একটা কথায়, সেটা হচ্ছে আত্মারাম। ওকে, হোয়াট ইজ দ্যাট? যে বেদান্ত সূত্র বা বেদান্ত সমগ্র নির্যাস একটাই, সেটা হচ্ছে সার্ভিং কৃষ্ণা। ওকে, so that is the Vedanta Sutrar একটাই নির্যাস, serving Krishna, and Krishna is the supreme personality of Godhead. So that is the actual thing. এটা যিনি জানেন তার এত কিছু জানার দরকার নেই। ওকে, দেন তিনি বললেন যে না এটা কিভাবে, দেন ইউ এক্সপ্লেন, আপনি আমাকে এক্সপ্লেন করুন। দেন চৈতন্য মহাপ্রভু স্টার্টেড এক্সপ্লেনিং দ্য হোল থিংস। ওকে, যদি কখনো লেভেল 2 তে আপনারা আসেন বা চৈতন্য আমি জানি না কারা কারা আছেন, নতুন ব্যাচের কেউ আছেন কিনা, যদি চৈতন্য চৈতামৃত ক্লাসে আসেন দেন ইন ডিটেলস এটা নিয়ে ডিসকাস হবে, ঠিক আছে? এখন আমার পক্ষে এটা সম্ভব নয় কারণ এটা টাইম নেই। ওকে, সো ইন ডিটেলস চৈতন্য মহাপ্রভু আর কি এক্সপ্লেন করেন এভরিথিং, এবং তারপরে হচ্ছে কি হয়, সার্বভৌম ভট্টাচার্যকে এটা বোঝান হোয়াট ইজ আত্মা রাম। ওকে, সো সেই আত্মারাম সম্বন্ধে তিনি বোঝান, এবং তিনি বোঝান যে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই যুগে বা এই বেদ উপনিষদ পুরাণ কিছু নাথিং, there is nothing, the all source is one thing, একটাই কথা বলছে, ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দা সর্বকারণ কারণম। তো ঈশ্বরা পরমা কৃষ্ণা, কৃষ্ণা ইজ দ্য ঈশ্বর, হি ইজ দ্য পরম কৃষ্ণা, so he is the thing, so এটা যিনি জানেন তার আর অন্য কিছু জানার দরকার নেই। দেন আলটিমেটলি there is lots of things, so সেখানে সার্বভৌম ভট্টাচার্য আলটিমেটলি আর কি মানে উনি ডিফিট হন এবং he took the shelter of Chaitanya Mahaprabhu, he understood Chaitanya Mahaprabhu is the Bhagavan, none other than the Krishna himself, Chaitanya Mahaprabhu, এবং তিনি তার শরণ নেন এবং তিনি তাকে কৃপা করেন। ওকে, so this is Chaitanya Mahaprabhu, সার্বভৌম ভট্টাচার্য, হরি বল, হরে কৃষ্ণ। আমরা যে কীর্তনটা করলাম, so I was telling that was his only. Okay, so he gave that তিনি এটা দেখিয়েছিলেন তার ভক্তকে that pastimes, in that his pastimes, this roop is there in the Mayapur Navadvip. If you went see, you can see Ram, Krishna and Chaitanya Mahaprabhu and Narayan. Okay, লর্ড চৈতন্য হচ্ছেন জগন্নাথ ধামের যে রথযাত্রা, সেই রথযাত্রাতে তিনি কনস্ট্যান্টলি ড্যান্স করতে পারতেন, and he used to dance like 72 hours, মানে এইভাবে আমাদের পক্ষে সম্ভব না, কারেক্ট? সো আর এরকম একটা ব্যাপার ছিল, একটা স্টোরি ব্যাপার আছে, মানে যখন জগন্নাথ চৈতন্য মহাপ্রভু যদি মানে ডান্স করছেন দেন রথ চলছে, আর যদি চৈতন্য মহাপ্রভু থেমে যাচ্ছেন রথও থেমে যাচ্ছে। So this is the thing. So this is the Leela of Jagannath Rath Yatra, Lord Chaitanya dancing. Okay, so yes, so this is এইটাই আর কি ভগবান আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, চ্যান্ট, ডান্স, এক্সট্যাটিক মুভমেন্ট, এন্ড মানে যেন এক্সট্যাটিকনেসটা এরকম হয় যেন আমরা আর ভগবান একাত্ম হয়ে যেতে পারি, মানে বুঝতে পারি যে ভগবানের পরিস্থিতি ইনসাইড আওয়ার হার্ট। We should understand that presence, that we are the part and parcel of Krishna, we are the servant, Jiva Sharupai Krishna Nitya Das. That way we should chant Hare Krishna, we should chant Hare Krishna. আজকের দিনে গৌরের কৃপা শুধু এইভাবেই আমরা পেতে পারি, চ্যান্টিং, চ্যান্টিং এন্ড চ্যান্টিং। আমি জানি না আপনারা প্রত্যেকে কত রাউন্ড করেছেন বাকি, বাট যদি না শুরু করে থাকেন, স্টার্ট চ্যান্টিং। ওকে, সো দিস ইজ দ্য অনলি থিং কৃষ্ণা কেম টু টেল।
চৈতন্য মহাপ্রভুর লীলা এতটাই, যারা ঝাড়খণ্ডে গেছেন তার মানে এই জায়গাটা এখনো আছে যেখানে চৈতন্য মহাপ্রভু ওয়াজ চ্যান্টিং, ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এন্ড দোজ অ্যানিমালস, যারা অ্যানিমাল গুলো ছিল মানে প্রাণী মানে পশুগুলো যারা হচ্ছে জঙ্গলে ছিল, তারাও চৈতন্য মহাপ্রভুর সাথে দে স্টার্টেড চ্যান্টিং দা হরে কৃষ্ণ মহামন্ত্র। So this is the story, this is the thing, Hari bol, okay? So তাহলে আমরা কোন অধম যে আমরা চ্যান্টিং টা করি না? You just think how much অধম we are যে আমরা চ্যান্টিং করছি না। Then we are the অধম than these animals also, right? So we are not chanting, so we should start chanting. It is a very high time, because একটা কথা মাথায় রাখবেন, কলিযুগের মানুষ একটা জিনিসে ভুগছে, সেটা হচ্ছে স্বল্প আয়ু, সময় নেই আমাদের কাছে। So please start chanting. যদি চান গৌড়ের কৃপা, যদি গৌড়ের কৃপাতে গৌরকে সন্তুষ্ট করতে চান, নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে চান, একটাই উপায়, হরের নামা হরের নামাই বা কেবলা কলৌ নাস্তি এবা নাস্তি এবা নাস্তি এবা গতিরান্নাথা। there is no other way, no other way, no other way, কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই এই কলিযুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া। সো প্লিজ চ্যান্ট, আনন্দে উচ্ছ্বসিত হন and chant the হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ। Okay, Prakashananda Saraswati, this is actually temple in past. It is also আচ্ছা ঠিক আছে, করে বলে দিলাম। Okay, ঠিক আছে। যখন ভগবান ঝাড়খণ্ডে ছিলেন and then he went to Varanasi, okay, then there he met actually বারাণসীতে কি ছিল যে তারা অনেকেই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর মানে বারাণসীতে যখন তিনি যান and সেখানে তিনি হচ্ছে সংকীর্তন ধর্ম আর কি সংকীর্তন প্রবর্তন করেছিলেন, এবং সংকীর্তন যখন প্রবর্তন করতে যান সেই সময় তখন কি হয়, সেখানে বহু মানুষ তার আর কি তার চরণে শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু কিছু কিছু মায়াবাদী সন্ন্যাসীরা ছিলেন যারা তাকে মেনে নিতে পারছিলেন না। ওকে, তো তাদের মধ্যে there was one more, that is a প্রকাশানন্দ সরস্বতী। যখন প্রকাশানন্দ সরস্বতীকে বলা হয়েছিল about the চৈতন্য মহাপ্রভু, তিনি একটা কাজ করেছিলেন, তিনি চৈতন্য মহাপ্রভুর নাম নিয়েছিলেন, মানে তিনি এইভাবে নিয়েছিলেন, ও the চৈতন্য মহাপ্রভু, বাট তিনি কিন্তু এটা উচ্চারণ করতে পারেননি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওকে, তো তিনি হচ্ছেন মানে এটা উচ্চারণ করতে পারেননি। তখন চৈতন্য মহাপ্রভু বলেন যে এটা হয় অনেক সময় যে মানে পিপলস মানে এটা হয় যে যখন মানুষ আর কি ঠিক পথে থাকে না, তখন সে বুঝতে পারে না, তো দ্যাট টাইম হি কান্ট চ্যান্ট দ্য নেম অফ চৈতন্য মহাপ্রভু অ্যাজ এ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো তিনি সেটা করতে পারেননি, and then later তিনি সেটা বুঝতে পারেন, তার ভুল আর কি বুঝতে পারেন, হি ক্রিটিসাইজ করেন আর কি অ্যাকচুয়ালি কি হয় আর কি actually প্রকাশানন্দ সরস্বতী was criticizing the চৈতন্য মহাপ্রভু। ওকে, চৈতন্য মহাপ্রভুকে ক্রিটিসাইজ করছিলেন, এবং তার ফলে কি হয়েছিল, তার একজন চৈতন্য মহাপ্রভু যে একজন ডিভোটি ছিলেন, তিনি সেটা মেনে নিতে পারেননি। ওকে, এবং তারপরে তিনি সেই কথাটা এসে চৈতন্য মহাপ্রভুকে বলেন, এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছে তাকে সেটা তিনি ক্ষমা করে দেন। চৈতন্য মহাপ্রভু তো ছিলেন ক্ষমার পরাকাষ্ঠা। ওকে, তো কারণ সেখানে ওই সেম ব্যাপার বেদান্ত সূত্র, সেখানে ওই এক ব্যাপার ভগবান আর মানে আমরা এক হয়ে যাই আর কি, তো সেটা তার ব্যাপারটা ছিল। তো বেদান্ত সূত্রে তিনি বলেন যে প্রকাশানন্দ সরস্বতী বলেছিলেন যে সেম থিং যে চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে একজন সন্ন্যাসীর ধর্ম হচ্ছে বেদান্ত সূত্র পড়া। ওকে, দেন তিনি সেটা চৈতন্য মহাপ্রভুকে এনকোয়ার করেন, এবং আলটিমেটলি তিনি চৈতন্য মহাপ্রভু আর কি
প্রকাশানন্দ সরস্বতীকে এটা বোঝান যে মাইট বি আমি হচ্ছে সবচেয়ে বড় মূর্খ যে আমি এটা পড়তে পারিনি, কিন্তু আসলে আসলে ব্যাপারটি কি জানেন তো, প্রকাশানন্দ সরস্বতীকে ভগবান বলেছিলেন যে আমি একটা সবচেয়ে বড় মূর্খ, এবং আমার যে গুরু, শিক্ষা গুরু, আমার যে দীক্ষা গুরু, তিনি আমাকে সেই জন্য বলেছেন যে আমি যেন বেদান্ত সূত্র জীবনে না পড়ি, আসলে আমি এত বড় মূর্খ, সেই জন্য আমাকে পড়তে মানা করেছেন। কিন্তু তিনি আমাকে একটা কথা বলেছেন যে ইটস বেটার, আমি যেন তার চাইতে বেটার আমি একটা কাজ করি, আমি যেন চ্যান্ট করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই আমার জন্য যথেষ্ট, এর বাইরে আমার দ্বারা আর কিছু সম্ভব হয় না, কারণ এটাই আমাকে মেটেরিয়াল বন্ডেজ থেকে মুক্ত করতে পারবে। তো এটাই যখন তিনি বলেন, তো তখন তিনি বললেন যে হে প্রকাশানন্দ সরস্বতী, আমি আমার গুরুর কথাতে আমি সেই জন্য এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটাই চ্যান্ট করছি, এবং আমি এই চ্যান্টিং এ এতটাই এখন পাগল হয়ে গেছি যে আমার আর বেদান্ত সূত্র পড়ার মতো অবস্থাও নেই, আই এম নট ইন দ্যাট স্টেট অফ আর কি বেদান্ত সূত্র। সো এবং তিনি তখন বুঝলেন, এবং তিনি তাকে এটাও আর কি বললেন যে হচ্ছে মানে বেদান্ত সূত্রে যে কথাটা বলা আছে, বেদান্ত সূত্র অ্যাকচুয়ালি কনসিস্ট করে কি নিয়ে, দ্যাট সাউন্ডস অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল সাউন্ডস অফ দ্য লর্ড, ওকে, বেদান্ত সূত্র। তো তখন তিনি বললেন যে উপনিষদ এই সমস্ত কিছু যে বেদান্ত সূত্রে যেটা আছে, যেটা শ্রীপাদ শঙ্করাচার্য যেটা হচ্ছে সেই সূত্রের উপরে কমেন্ট করেছিলেন, সেটার উপরেও তিনি বলেছিলেন যে শ্রীপাদ শঙ্করাচার্য হচ্ছে মানে হি ইজ নান আদার দ্যান শ্রীপাদ, মানে আদি শঙ্করাচার্য আর কি, যিনি হচ্ছেন বেদান্ত সূত্রের উপরে টিপ্পণী করেছেন আর কি। তিনি বলছেন যে এই আদি শঙ্করাচার্য ভগবানের কৃপাতে, মানে ভগবানের নির্দেশে, ভগবানের নির্দেশে কি করেছিলেন, তিনি হচ্ছে এই কলিযুগে আসেন, এবং তিনি কি করেছিলেন, তাকে ভগবান বলেছিলেন যে তুমি এই দুটো ব্যাপারকে আলাদা করে দাও। কি কি ব্যাপার? একটা হচ্ছে যারা আমার সেবক হয়ে উঠতে চায়, যারা হচ্ছে মেটেরিয়ালি এনজয়মেন্ট করতে চায়, মানে মায়াবাদী, ইউ জাস্ট সেপারেট। তো তিনি সেই সেপারেশনটা করতে এসেছিলেন, ওকে। সো আদি শঙ্করাচার্য নান আদার দেন, তিনি হচ্ছেন ভগবান শিবের হচ্ছে একটা শিবজির অবতার, এবং তিনি ভগবানের সেবক রূপে ভগবানের কথার জন্যই তিনি এসেছেন। কারণ এই আদি শঙ্করাচার্যই আবার বলছেন হচ্ছেন যদি আপনি ভগবত গীতার মাহাত্ম্য পড়েন, সেখানে আপনি দেখবেন যে আদি শঙ্করাচার্য ভগবানকে কি বলছেন, যে একম শাস্ত্রম দেবপুত্র গীতাম একো দেব দেবপুত্র এব একো মৎস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্যদেব। সো ভগবান শ্রীকৃষ্ণই হলেন একমাত্র ভগবান। সো দ্যাট ইজ দ্য থিং। তো তারপরে তিনি প্রকাশানন্দ সরস্বতীকে ডিফিট করেন, and প্রকাশানন্দ সরস্বতী আন্ডারস্ট্যান্ড দ্যাট শ্রী চৈতন্য মহাপ্রভু ইজ নান আদার দ্যান শ্রীকৃষ্ণ হিমসেলফ। তো এরপরে তিনি শ্রীকৃষ্ণের থেকে সেপারেশনে একটা সময় চৈতন্য মহাপ্রভু এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে দেন, নিজের মানে তিনি আর এই দেহ রাখবেন না, and then তিনি একজন মাঝির জালে ধরা পড়েন, and same thing, he was like feeling that separation, and then he understood, then Krishna revealed himself, and then he understood that যে তার ভেতরেই তিনি কৃষ্ণ ভাবে, রাধা ভাবে কৃষ্ণ, Lord Chaitanya Mahaprabhu. Okay, he is Krishna himself. He understood. Now, ভগবান তিনি যে ভগবান শ্রী কৃষ্ণ, সেটার কিছু এক্সপ্লেনেশন। ওকে, কৃষ্ণবর্ণম তো শ্রী কৃষ্ণম সঙ্গভঙ্গস্পর্শদ পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তনা প্রায়ীর অজন্তেহি সুমেধাসাহা। কি হলো? In the age of Kali, intelligent person performed the congregational chanting to worship the incarnation of Godhead, who constantly sings the name of the Krishna, although his complexion is not blackish. তো তাহলে এই কলিযুগে যারা ইন্টেলিজেন্ট তারা কি করেন, তারা কংগ্রিগেশনাল চ্যান্টিং করেন। এই যে ইসকন যে কংগ্রিগেশনাল মুভমেন্টটা স্প্রেড করছে, তো তারা হচ্ছেন কেন করছেন, কারণ তারা ইন্টেলিজেন্ট। বিকজ এই যুগে ভগবান বলে গেছেন, ভগবান নিজে এসেছিলেন তার নামের প্রবর্তন করতে। তিনি বলে গেছেন আমাকে পাওয়ার একটাই রাস্তা, চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সেই কনস্ট্যান্টলি সেই জন্য তারা সিং করেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং ভগবান নিজে আসেন, যদিও তার কমপ্লেক্স এই যুগে ব্ল্যাকিশ ছিল না, ইট ওয়াজ নট শ্যাম বর্ণা, কৃষ্ণ বর্ণা, তিনি ছিলেন গৌরবর্ণা। He is Krishna himself. তিনি কৃষ্ণ himself. He is accompanied by his associate. তিনি তার নিজের অ্যাসোসিয়েট, সার্ভেন্ট, ওয়েপন, কনফিডেন্সিয়াল কম্পেনিয়ন, সকলকে। কনফিডেন্সিয়াল কেন? যারা যে পঞ্চতত্ত্ব আমরা যে মন্ত্রটা পড়ি, সেখানে যারা যারা ছিলেন, they are very confidential, but they are the very dearmost companion of Sri Krishna. Okay. Prahlad Maharaj in the 7th canto of Srimad Bhagavatam তিনি বলেন, Chana kalau yat abhad dhash tri yuga tha swatam. তো এটার মানেটা কি? In the age of Kali, however, you do not assert yourself as the supreme personality of Godhead, and therefore you are known as Three Yuga, or the Lord who appears in the three yugas. যিনি সমস্ত যুগেই আসেন। ওকে, তো he comes every yuga. Okay, in the
এজ অফ কালিতে তিনি হয়তো নিজেকে সুপ্রিম পার্সোনালিটি গডহেড হিসাবে তিনি মানে বোঝান না, বাট হি কামস ইন দ্য কালিযুগ। ওকে, হি কামস। In the Adi Puran and the Narad Puran, the Supreme Person says যে কি বলছেন, aham eva dijo srishta nityam nityam prachanna vigraha bhagavat bhakta rupena lokam rakshami sarvada. And Kurma Purana তিনি বলেন কালিনা ধ্যায়ামানম উদ্ধায়ারা তনুপ্রীতম জন্ম প্রার্থনা সন্ধায়াম ভবিষ্যতি দ্বিজালয়ে। হরে কৃষ্ণ। The Supreme Person will appear, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আসবেন কিন্তু এই ফার্স্ট পার্ট অফ এজ অফ কালি, কালিযুগের একদম প্রথম দিকে তিনি এসেছিলেন। হি উইল অ্যাপিয়ার ইন দ্য হোম অফ এ ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণের ঘরে তিনি জন্মাবেন। এবং তিনি কি করবেন, তিনি এই যে আমরা কন্ডিশন সোল যারা এই চেতো দর্পণা মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনা, এই যে এই কলিযুগে আমাদের মধ্যে যে দাবাগ্নি জ্বলছে, সেই কন্ডিশন সোল ইজ বার্নিং অলওয়েজ, তার সেই সমস্ত প্রবলেমকে সলভ করার একটা বেস্ট সলিউশন তিনি দিয়ে যাবেন, চ্যান্টিং দা হরে কৃষ্ণ মহামন্ত্র। এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যখন ভগবান আসেন তার সমস্ত সূত্র বেদান্ত পুরাণ সমস্ত জায়গায় দেওয়া থাকে। ওকে, সো কেউ যদি জাস্ট বলেন যে আমি ভগবান, দিস ইজ নট দা সো থিংস। ওকে, সো দিস ইজ নট ভেরি সিম্পল থিংস। সো দিস অল আর দা রেফারেন্স। ইন দা গরুড় পুরাণ সুপ্রিম পার্সন সেজ দ্যাট কালিনা দাখ্যা মানা परित्राणाय तनुप्रीतम ज्ञान पार्थना संधैवा कला करिष्यामि द्विजस्तिषु। Hare Krishna. In the first part of age of Kali, I will come among the Brahmanas to save the fallen soul. যারা পতিত মানুষ, সেই জন্য তিনি আসেন পতিত পাবন হরি, who are being burdened by the trouble in the age of Kali. কলি যুগের সমস্ত রকম প্রবলেম দ্বারা যারা হচ্ছে প্রবলেমে যারা মানে পরিপূর্ণ, তাদেরকে সেভ করার জন্য কৃষ্ণ আসেন। গরুপুনা কলি পার্থনা সন্ধাইবম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্মা সমীপ স্থিতা সন্ন্যাসী গরু গৌরা বিগ্রহা। হরি বল, হরে কৃষ্ণ। So this is very understandable. See, this is what actually in the first part of Kali Yuga প্রথম দিকে the Supreme Personality of Godhead যিনি আসবেন, তার শরীরের বর্ণ হচ্ছে মল্টেন গোল্ডেন মতো, সোনার মানে গৌড় বর্ণে গৌরাঙ্গ। ফার্স্ট তিনি আসবেন, he will become the husband of লক্ষ্মী দেবী তিনি প্রথমে হাজবেন্ড হন। ওকে, দেন হি উইল বিকাম এ সন্ন্যাসী, তারপরে তিনি সন্ন্যাসী হন। এবং দারু ব্রহ্মা, লর্ড জগন্নাথের যে মূর্তিটি তৈরি হয় সেটা কি দ্বারা? দারু ব্রহ্মা, লর্ড জগন্নাথ উইল অ্যাপিয়ার ইন আ ডিভাইন ফর্ম। এবং তিনি কোথায় বসবাস করবেন? তিনি জগন্নাথ পুরীতে, জগন্নাথ ধামের কাছে বসবাস করবেন, যিনি ডিভাইন উডেন ফর্মে যিনি এসেছিলেন। ওকে, নরসিংহ পুরাণ, সেখানে কি হয়? সত্যদৈতা কলৌদি নাসা সম্মানে সিমোরধ্বা মার্তাক কৃতিশ শ্রেতাত্তয়ান দস কন্দারমা পরিভাবান রমেতি নামাকৃতা। ভগবান কি বললেন? The Supreme Personality of God who is in the Satya Yuga appeared as a half man, half lion, Narsimha Bhagwan, to cure a terrible disease that had ravaged the Daitas, that is the Hiranyakashipu. Then Treta Yuga যিনি আসেন হচ্ছেন রামচন্দ্র রূপে, এবং the person who defeated the 10-headed devil Ravana, রাবণকে মারার জন্য যিনি এসেছিলেন, তিনি কলিযুগে আসেন চৈতন্য মহাপ্রভু রূপে। So I think it is very clear. Okay, গোপালন পরিপালনা ব্রজপুরে ব্রহ্মহরণ দ্বাপরে গৌরাঙ্গা প্রিয়া কীর্তনা কলিযুগে চৈতন্য নাম প্রভু। ওকে, সো যিনি গোপাল রূপে আসেন দাপর যুগে পৃথিবীর বোঝ কমানোর জন্য, রিমুভ দ্য আর্থ বার্ডেন, এবং হচ্ছে গোপালকদের রক্ষা করেন, ব্রজবাসীকে রক্ষা করেন, ব্রজে অ্যাপিয়ার হন। এবং তিনি কি করবেন? কলিযুগে তিনি আসবেন স্বর্ণকান্তিতে, তার শরীরের গৌর বর্ণে, এবং তিনি হি উইল ডিলাইট ইন চ্যান্টিং, তার মানে সবসময় তিনি আনন্দিত থাকবেন ইন দ্য নেম অফ হরি, চ্যান্টিং দ্য লর্ডস হোলি নেম, চ্যান্টিং এ তিনি সর্বদা মুগ্ধ থাকবেন, এন্ড হিজ নেম উইল বি চৈতন্য মহাপ্রভু। পদ্ম পুরাণ यत्र योगेश्वरा साक्षात योगी चिंता जनार्दना चिंतन्य बपु आस्ते वै संदन्न आनंदा माकहा। हरे कृष्ण। पद्म पुराण कले पार्थमा संदैवम गौरांग तम महितले भागीरथी तते रम्य भविष्यमि सचिसुता। So yes, so demigods, please come and admit as a devotee. তো মানে ভগবান বলছেন
সরি। তো ভগবান বলছেন যে আমি কলিযুগে আসবো, আমি কোথায় আসবো, মানে ভগীরথীর তীরে, গঙ্গার ভাগীরথীর তীরে আমি হচ্ছে জন্মগ্রহণ করবো। মায়াপুর নবদ্বীপ কোথায় আপনারা জানেন। অ্যান্ড আই শ্যাল টেক বার্থ অ্যাজ দ্য সচি সুতা, আমি সচি মায়ের গর্ভে জন্মগ্রহণ করব। তারপরে তিনি কি বললেন, নারদ পুরাণে দ্বিজা ভুবি জয়ধামা জয়ধামা ভক্ত রূপীনা কালেও সংকীর্তনা আরম্ভে ভবিষ্যমি সচিসুতা। তো ভগবান কি বলছেন যে ও ডেমিগডস, যে তোমরা মানে সমস্ত দেবতারা কি করলেন, তারা ভগবানের জন্মের আগে এই কলিযুগে জন্মগ্রহণ করলেন। দ্য ফার্স্ট এক্সাম্পল হচ্ছেন অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর আগে এসেছিলেন, তিনি সদাশিব। ওকে, তো তিনি তারা আসেন দেবতা ভগবানের জন্মের আগে। অ্যান্ড আই উইল ইনকার্নেট, ঠিক যেরকম দাপর যুগেও তিনি কি করেছিলেন, তিনি তার জন্মের আগে সকল দেবতারা চলে এসেছিল। ওকে, দে অল কেম, বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা পার্ট নিয়ে নিয়েছিল। দে কাম অ্যাজ চৈতন্য মহাপ্রভুকে হেল্প করা, সরি কৃষ্ণকে হেল্প করার জন্য দে অল কেম। ঠিক সেরকম চৈতন্য মহাপ্রভুকে হেল্প করার জন্য, কংগ্রিগেশনাল চ্যান্টিং করার জন্য তারা সকলে আসেন, এবং দে স্টার্টেড দ্য ইনাগুরাল চ্যান্টিং, inaugurate the congregational chanting of Hare Krishna Mahamantra. Okay, Bhavishya Purana. These all are the reference and the praman je hocche Chaitanya Mahaprabhu hocchen Krishna. Okay, just one second. Anandashru kalau Roma Harsha Puranam Tapodhama Sarve Mama Eva Drakshanti kalau Sanyasha Rupina. Hare Krishna. So O austere sage, you should know that in the age of Kali, everyone will see my transcendental form as the sannyasi. তো চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাসী রূপে আসবেন, সেটা তিনি বলছেন যে হে মানে ঋষিগণ, তোমরা সকলে জানো যে এই কলিযুগে আমরা হচ্ছে আমি হচ্ছে চৈতন্য মহাপ্রভু, মানে আমি হচ্ছে সন্ন্যাসী রূপে থাকবো। and I will be exhibiting the symptoms of ecstasy. Okay, আমি ecstatic যে symptoms, I will be exhibiting the symptoms of ecstasy like shedding tears of bliss and hair standing in the ecstasy. Just you think, যদি আপনাদের সাথে কোনোদিন হয়েছে কিনা জানি না, যখন আমরা হরিনাম সংকীর্তন করি, চ্যান্টিং করি, and if you loudly chant Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare, especially in the Mayapur Dham, in front of Gauranga, in front of Panchatattva, if you chant and dance, দেখবেন hair গুলো on the end it will strand, and automatically that tears of bliss, okay, সেগুলো গড়িয়ে পড়ে। তো ইট ইজ, তো চৈতন্য মহাপ্রভু সেটাই দেখিয়ে গেছেন, অনবরত অশ্রুবাড়ি ঝরছে এবং হি ওয়াজ চ্যান্টিং এন্ড ড্যান্সিং। ওকে, হরে কৃষ্ণ। ইন দ্য অগ্নি পুরাণা প্রসন্নাত্মা লম্বা কণ্ঠাস গৌরাঙ্গশ্চ সুবর্তা। হরে কৃষ্ণ। The Supreme Personality of Godhead, তিনি আসবেন গোল্ডেন ফর্মে, মানে হচ্ছেন স্বর্ণবর্ণে, ফুল অফ পিস, মানে একদম সর্বদা আর কি শান্তি, বিউটিফুল, লম্বা তার গলা হবে, এবং সারাউন্ডেড বাই সেন্টলি ডিভোটিস, তিনি সর্বদা সমগ্র ডিভোটিটার দ্বারা পরিবৃত থাকেন। মার্কণ্ডেয় পুরাণ, সেখানে ভগবান নিজে ডিক্লেয়ার করেন কি, গোলোকামচা প্রতিয়জ্জা লোকানাম তারানা কারণাৎ কলৌ গৌরাঙ্গ রূপেণা লীলা লাভ্যানা বিগ্রহা। তিনি বলছেন ইন দ্য এজ অফ কালি, আমি কলিযুগে আসবো, আমি গোলক ত্যাগ করে আসবো, মানে জাস্ট থিঙ্ক, তিনি গোলক ত্যাগ করে কলিযুগে এসেছিলেন শুধুমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য, টু সেভ আস। সো প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, I will become the handsome and playful Lord Gauranga. So Gauranga is beautiful, so he's most beautiful. Okay, our Gaur Chandra is most beautiful and most merciful. Aham eva dvija shrishta lila prachurja vigraha bhagavata bhakta rupena lokam rakshami sarvada. So I shall come as the best of the brahmanas, আমি ব্রাহ্মণের মধ্যে বেস্ট হয়ে আসবো, and I will exhibit many pastime in the form of a devotee. আমি একজন ভক্ত রূপে আসবো, and I shall deliver the people of the world, যারা হচ্ছেন এই জড় জগতের বদ্ধ মানুষ, আমি সকলকে কি করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য আমি আসবো। ইন দ্য বায়ু পুরাণ পৌর্ণমাসা ফাল্গুনাশা ফাল্গুনি রক্ষা যোগতা ভবিষ্যে গৌর রূপেনা সচি গর্ভে পুনদ্রতা। তো আমি কি করব, আমি আমি ফাল্গুন মাসে আসব, ফাল্গুনী নক্ষত্রে, যেটা আমি একটু আগেই আর কি I was telling you the thing, যে আমি ফাল্গুন মাসে আসব, ফাল্গুনী নক্ষত্রে আসব, I will come in that ফাল্গুনী নক্ষত্রে, এবং I shall
ইনকার্নেট ইন দ্য গোল্ডেন কমপ্লেক্সন, মানে হচ্ছে আবার সেই স্বর্ণবর্ণে, মানে স্বর্ণকান্তিতে, এবং মাতা শচী এবং জগন্নাথ মিশ্রের হচ্ছে পুত্র রূপে আমি আসবো। সো ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্মিলা গৌরদী যমনি। হরে কৃষ্ণ। তারপরে স্বর্ণাদি তীরম আস্থা নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজা কুলম প্রাপ্ত ভবিষ্যমি জনালয়। ওকে, so I will be born in the city of Navadvipe. Navadvipe আমি আসবো। On the Ganges shore I will be, মানে গঙ্গার তীরে আমি জন্মগ্রহণ করবো এবং ব্রাহ্মণ ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করবো। ভক্তি যোগা প্রদানয়া লোকা ভক্তি যোগা প্রদানয়া লোকা সঙ্গু sorry लोकाशयानुग्रहण च संन्यास रूपम अस्थया कृष्ण चैतन्य नामद्रिक। हरे कृष्ण। तो I shall take renounced order of the life sannyasa, আমি সন্ন্যাসের লাইফ নেব, মানে আমি সন্ন্যাসী হব এবং show the kindness to the people। ভগবান চৈতন্য মহাপ্রভুর মতো পতিত পাবন এবং কৃপাময় এবং কৃপার পরাকাষ্ঠা বোধহয় আর কেউ নেই, যার চরণে, মানে বলা হয় মায়াপুরে গেলে কোনো দোষ হয় না, মায়াপুরের সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায়। ওকে, শুধু বৈষ্ণব অপরাধ ছাড়া, আই গেস। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তো মায়াপুরে, মানে আমরা যারা পতিত, আমাদের উচিত বছরে একবার থেকে দুবার মায়াপুরে গিয়ে আর কি নিজের পাপ খণ্ডন করে আসা, আর কি উইল বি এনার্জাইজড, উইল বি চার্জড। ওকে, সো সেটাই আর কি। সো আই উইল বি দা এনগেজিং দেম ইন ভক্তি, আমি সমগ্র মানুষকে ভক্তিতে এনগেজ করবো। এন্ড আই শিল বি নোন অ্যাজ শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমাকে সকলে জানবে। এভরিওয়ান উইল বি নোন মি অ্যাজ আ শ্রীকৃষ্ণ চৈতন্য। দেন वायुपुराण तेन लक्षय निस्तरस्तत् कुरुध्वं मम ज्ञान धरित्री भविता शमीर ममैव द्विजा देहिना। Hare Krishna. So all of you should follow my order and deliver the people of the world. I shall appear as a Brahmana. I shall make these earth fearless. So now this is the one thing you should understand. যে শিলা প্রভুপাদ actually follow করছেন not only ওনার শুধু গুরুর অর্ডার, হি ইজ ফলোইং দ্য অর্ডার অফ চৈতন্য মহাপ্রভু। সো আমাদের উচিত সকলে মিলে শিলা প্রভুপাদকে এই মিশনে হেল্প করা by spreading the Hare Krishna Mahamantra, by chanting the Hare Krishna Mahamantra. So I shall make this earth fearless. আপনি যদি সত্যি ভয় মুক্ত হতে চান, ভক্তি করুন। আর ভক্তির প্রথম স্তর হচ্ছে chanting Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। ওকে, দিস ইজ মহাভারতে, যেখানে আমরা হচ্ছে ভগবানের যে শ্রীমান মহাপ্রভুর অ্যাপিয়ারেন্স সম্বন্ধে, এটা বিষ্ণু স্তোত্র। ওকে, সো সরি সহস্রনামা স্তোত্র। তো সেই সহস্রনামা স্তোত্রমে এটা আছে, আপনারা যদি পড়ে থাকেন সেখানে আমরা দেখবেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গা বর্ণাকাশ্চন্দনং গদি সন্ন্যাসস্কৃত চমম শান্তা নিস্তা শান্তি পরায়ণা। সো কি বলছেন ভগবান? In his early activities, Lord Chaitanya came as a householder. তো চৈতন্য মহাপ্রভু প্রথমে একজন হাউসহোল্ডার হিসেবে আসেন। He has a golden complexion, তার হচ্ছে গৌর বর্ণ, তার limbs, তার বাহু has the limbs are very beautiful, are smeared with the sandalwood puff. তার সমগ্র অঙ্গ হচ্ছে, তার সমগ্র অঙ্গ, the limbs and all everything, মানে চন্দনের প্রলেপ দেওয়া যে গন্ধ, সেই মানে চন্দন দ্বারা আর কি আবৃত, smeared with. He has the appearance of a molten gold. তিনি গৌরঙ্গে আসেন এবং the supreme Lord Chaitanya accepts the renounced order of life. তিনি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করেন এবং তিনি মানে just one second. Sorry.
তো হচ্ছে ফুললি সেন্স কন্ট্রোল থাকবেন তিনি, এবং হি উইল বি দ্য ইকুইপোস্ট এন্ড ইজ কমপ্লিটলি পিসফুল। তিনি একদম পুরোপুরি স্থিতপ্রজ্ঞ। হি ইজ কমপ্লিটলি ফিক্সড ইন দ্য চ্যান্টিং অফ হরে হোলি নেম অফ দ্য লর্ড কৃষ্ণা। হি ইজ দ্য হাইয়েস্ট অ্যাবোর্ড অফ দ্য ডিভোশন এন্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল পিস। তিনি হলেন ভক্তির পরাকাষ্ঠা, এবং হি ইজ দ্য সাইলেন্সেস অফ দ্য মায়াবাদী ইম্পারসনেশনস। তিনি জন্মেই প্রথমে, তিনি যখন জন্মান তারপরেই তিনি তার পরপরই তিনি কি করেন, মায়াবাদীদের অলরেডি তিনি স্টপ করে দিয়েছিলেন। কিভাবে তার মাকে একটা তিনি শিক্ষা দিয়েছিলেন, সেটা আমি পরে বলবো, ওকে, এখন আমি আর বলছি না। সেখানেই তিনি তার বেদা মানে যে অচিন্ত বেদাদের তত্ত্ব, সেটা তিনি সেখানেই আর কি বুঝিয়ে দেন। ইন দ্য অথর্ব বেদা সপ্তমে গৌরবর্ণ বিষ্ণুর ইতি এনা স্বসক্তা চৈতম এতা প্রতর অবৈতর সাহা স্বৈ স্বমানু শিক্ষাদি। ভগবান in the seventh Manavatar, in the beginning of the Kali Yuga, okay, so Manvantar মানে 7 মন্বন্তরে কলি যুগের একদম শুরুতে the supreme personality of Godhead will come accompanied by his own associate, তার অ্যাসোসিয়েটদের দ্বারা তিনি আসেন এবং descended in the golden form in the earth, এবং তিনি হচ্ছে গৌর বর্ণে আসেন, and he will teach the chanting of his own name, that is Hare Krishna Mahamantra. Okay, I'll just I'll descend in the earth after the passage of the 4,000 years in the Kali Yuga. Kali Yuga 4,000 বছর যাওয়ার পরে, before the passage of 5,000 years, 5,000 বছর যাওয়ার আগে আমি কলি যুগে জন্মগ্রহণ করব। ওকে, I will come. So this is sannyasa, গৃহস্থা রূপে আমি আসবো, 4 যুগ হবে, গৌরবর্ণে আসবো, সো নিজের সব ভক্তদের নিয়ে আসবো। ওকে, I'll come on the earth on the bank of Ganges, আমি গঙ্গার তীরে আসবো, এবং হচ্ছে I'll be a tall, আমি অনেক লম্বা এবং saintly Brahman devotee. I have the auspicious symptoms of the exalted person. আর ভগবান যখন জন্মগ্রহণ করেন, তাকে তার দাদু দেখে বলেছিলেন যে তার মধ্যে ভগবানের দৃষ্টিগুণ তখনই বর্তমান ছিল। Okay, everything. I'll exhibit renunciation. I will have all the auspicious signs. সমগ্র auspicious sign তিনি ছোটবেলায় সবসময় পা, তার চরণ দুটোকে এরকম উপরে তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগছেন ছোটবেলায়, কারণ তার চরণের নিচে সমগ্র সিম্বল গুলো ছিল। ওকে, and I will taste the rasa of my own devotional service. আমার নিজের ডিভোশনাল সার্ভিস আমি টেস্ট করব, that is কৃষ্ণা প্রেম, কৃষ্ণা। So I shall come in the earth accompanied by my associate in a place by the bank of Ganges. I will advance the people who are afflicted and the devoured by the sins of the age of Kali. I will manifest as an আবাদুত ব্রাহ্মণা সন্ন্যাসী। তো আমি হচ্ছে সন্ন্যাসী রূপে এইখানে জন্মগ্রহণ করব, গঙ্গার তীরে ভগবান বলছেন, এবং আমি আমার সমগ্র সঙ্গপাঙ্গ দ্বারা পরিবৃত থাকবো, পঞ্চতত্ত্ব সমগ্র গৌর ভক্ত দ্বারা তিনি পরিবৃত ছিলেন, এবং তিনি কি করবেন, এই কলিযুগের সমস্ত পাপ, সেই সমস্ত পাপ যে পাপী মানুষ তাদের সকলকে এখান থেকে তিনি বার করবেন, তাদেরকে মুক্ত করবেন, কিসের দ্বারা? বাই স্প্রেডিং দ্য যুগা ধর্মা, and that is the chanting Hare Krishna Mahamantra. So Yuga Avatar gives process of self-realization for the Yuga. যুগ অবতার, কলিযুগের যুগ অবতার তিনি আসেন, এবং তিনি এই যুগে এসে নিজে প্র্যাকটিস করে তিনি এই হরিনাম সংকীর্তনটি প্রবর্তন করেন। এবং তিনি আমাদের এই যুগ ধর্ম কি? যুগ ধর্ম হচ্ছে কলি সত্য যুগে মেডিটেশন, ত্রেতা যুগে যজ্ঞ করা, দাপর যুগে হচ্ছে এলাবোরেট টেম্পল ওয়ার্শিপ, যেটা আমি বললাম। কিন্তু কলি যুগে একটাই ধর্ম, দ্যাট ইজ চ্যান্টিং হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেটাই প্রবর্তন করার জন্য তিনি এই যুগে প্রবর্তিত হন। ওকে, তো চৈতন্য মহাপ্রভু কামস টু দ্যাট, ফর দ্যাট the different yoga practice of different yoga. ওকে, শ্রীমদ ভাগবতমে বলা আছে যে ত্রেতা যুগে হচ্ছে আমরা যজ্ঞ করি, দাপর যুগে হচ্ছে মানে যে পঞ্চরাত্রিকা ক্রিয়া বিশাল বড় করে, কিন্তু কলি যুগে হচ্ছে কীর্তনাথ, কালেও তদ্ধরি কীর্তনাথ। ওকে, সো কীর্তনাথ, কীর্তন হচ্ছে কলি যুগের করার ব্যাপার। সো দিস ইজ দ্য থিং। সো ফ্রম দা, যিনি গোলকে ছিলেন, দা গোলক বৃন্দাবন ধাম থেকে হি কেম টু দিস কালিযুগ। ওকে, এই ধরাধামে এসেছিলেন শুধুমাত্র আমাদেরকে এই হরিনাম দেওয়ার জন্য, কলিযুগের বন্ডেজ থেকে মুক্ত করার জন্য, কৃপা করার জন্য। সো হি কেম টু দিস আর্থ টু সেভ আস, মানে আমাদেরকে সমগ্র রকম কষ্ট থেকে মুক্ত দেওয়ার জন্য, যে শুধুমাত্র কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণ প্রেমের টেস্ট কি, সেটা বোঝানোর জন্য
তিনি আসেন এই ধরাধামে। সো প্লিজ লেট আস অল টুগেদার, সকলে একসাথে মিলে আজকে গৌর পূর্ণিমার দিন উই শুড প্রে টু চৈতন্য মহাপ্রভু যে প্লিজ 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 ব্লেস আস, যে আমরা যেন হরিনাম সংকীর্তন করতে পারি, and we can chant হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রদ্ধা বিশ্বাস, শ্রদ্ধা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, কৃষ্ণ ভক্তি কইলে হয় সমস্ত কিছু সার। ওকে, সো ইউ উইল গেট, ইফ ইউ আর ডুইং মানে কৃষ্ণ ভক্তি, ইফ ইউ ডুইং কৃষ্ণ ভক্তি, দেন এভরিথিং ইউ উইল গেট ইন দিস লাইফ। ওকে, সো কৃষ্ণ ভক্তি রিলেটেড এভরিথিং ইউ উইল গেট। সো প্লিজ কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ ভক্তিটাই চৈতন্য মহাপ্রভু, কারণ ভগবান নিজে কোন যুগে ভগবান নিজে আসেননি নিজের নাম প্রচারের জন্য, তো এই যুগে তিনি নিজে এসেছিলেন নিজের নাম প্রচারের জন্য, and he was helping us to how to chant হরে কৃষ্ণ মহামন্ত্র, তিনি আমাদের দেখিয়ে গেছেন। So please take that things and chant Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hari Bol, Hare Krishna. So today was a Gaur Purnima thing. This is a donation link and all. If you are happy with this program, আপনারা আজকে 9টাতে ফিস্টিং ছিল, সন্ধ্যা আরতি, আমি জানি না আপনারা অ্যাটেন্ড করেছেন কিনা। So this is the thing. Okay, Hare Krishna, Hari Bol. আমি অনেকটা তাড়াতাড়ি মানে করে ফেলেছি, সো যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ নিজ গুণে ক্ষমা করবেন। ওকে, সো প্লিজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটু এলাবোরেট শুনতে চাইলে প্লিজ কাম, রেগুলারলি চৈতন্য চরিতামৃত ক্লাস হয়, যারা লেভেল 1 এ আছেন তারা এখন আসতে পারবেন না, যারা লেভেল 2 তে আছেন তারা তো নিশ্চয়ই হয়তো রেগুলারলি জয়েন করছেন। So please come regularly to the level 2 class Chaitanya Charitamrita, সেখানে আমরা রেগুলারলি এগুলো ডিসকাস করি। ওকে, সো আই ওয়াজ ভেরি ফাস্ট বাট স্টিল অনেকটা টাইম হয়ে গেছে। ওকে, সো হরে কৃষ্ণা হরি বল বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বেবচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंतकटी वैष्णववृंद की जय, श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत श्रील प्रभुपाद की जय, हिज होलीनेस जयप्रकाश स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री वृंदावन धाम की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल, गौर पूर्णिमा की जय, हरि बोल, हरे कृष्णा गौरांगेर शुभ जन्मतिथि की जय, हरि बोल, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে একবার আনমিউট করুন and একবার congregational chanting, let us do that. So chant Hare Krishna 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 Hare Hare, Rama 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 Hare Hare, Hare Krishna Krishna Rama Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Hare Rama Hare Krishna 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 Hare Hare, Rama 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 Hare Hare। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলের চরণে দণ্ডবাদ প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ।